আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 12 পৃষ্ঠা 88 যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে। অধ্যায় 12 জলবায়ু পরিবর্তন এর অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আমি আজকে একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পড়ে শোনাবো। এই 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো, 2 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো, এই যে 3 নম্বর বর্ণনামূলক প্রশ্ন রয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না, আর সাবস্ক্রাইব করলে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। 1 নম্বরে কি বলেছে, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? এটার উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। 2 নম্বরে বলেছে জলবায়ু কিভাবে পরিবর্তিত হয়? এটার উত্তর হবে ধীরে ধীরে। তোমরা এই ধীরে ধীরে এটাতে টিক চিহ্ন দিয়ে দিবে, কার্বন ডাই অক্সাইডে টিক চিহ্ন দিয়ে দিবে। 3 নম্বর বলেছে কোনটি জলবায়ুর পরিবর্তন হ্রাস করে? এটার উত্তর হবে যে কোনটি জলবায়ু পরিবর্তন হ্রাস করে? এটা উত্তর হবে সৌরশক্তির ব্যবহার জলবায়ু পরিবর্তন হ্রাস করে। 4 নম্বর বলেছে নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়? এটার উত্তর হবে হারিকেন। আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ব, তাহলে আসো আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। বৈশ্বিক উষ্ণায়ন কি? এটার উত্তর হবে পৃথিবীর গড় তাপমাত্রার বেড়ে যাওয়া হলো বৈশ্বিক উষ্ণায়ন। 2 নম্বর বলেছে বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি? এটার উত্তর হবে বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া বা গ্রিন হাউস প্রভাব। 3 নম্বর প্রশ্নে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ দিই। এটার উত্তর হবে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ হলো উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দিচ্ছে। 4 নম্বর প্রশ্নে কি বলেছে, পরিবেশের ওপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কি? 4 নম্বর প্রশ্নের উত্তর হবে উত্তর পরিবেশের ওপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব হলো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, টর্নেডো, নদী ভাঙন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ। 3 নম্বর বর্ণনামূলক প্রশ্ন। 1 নম্বর বলেছে গ্রিন হাউসের ভেতরের পরিবেশ গরম থাকে কেন, ব্যাখ্যা করি। এটার উত্তর হবে উত্তর গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর। এই ঘরের ভিতরের পরিবেশ গরম থাকে কারণ তাপ কুপরিবাহী কাচের ভিতর দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে না, কিন্তু সূর্যের আলো খুব সহজেই চলাচল করতে পারে। ফলে গ্রিন হাউসের ভিতরের সূর্যের তাপ আটকা পড়ে, এই তাপ বাইরে আসতে পারে না। আবার বাইরের ঠান্ডা আবহাওয়াও গ্রিন হাউসের ভিতর প্রবেশ করতে পারে না, যার ফলে গ্রিন হাউসের ভিতরের পরিবেশ গরম থাকে। 2 নম্বর প্রশ্নে বলেছে জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং এর সাথে খাপ খাওয়ানো কিভাবে সম্পর্কিত? এর উত্তর হচ্ছে উত্তর জলবায়ু পরিবর্তনের হার কমানো ও জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর বিষয় দুটি পরস্পরের সাথে সম্পর্কিত। এই দুটি বিষয়ই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার কৌশল। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী জলবায়ুর পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক সমস্যা ও দুর্যোগকে ভয়াবহ করে তুলবে। তাই জলবায়ু পরিবর্তনের কারণসমূহকে কমিয়ে, যেমন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের নির্গমনের পরিমাণ কমিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি। আর এই পরিবর্তিত জলবায়ুতে আমরা নিজেদেরকে খাপ খাওয়ানোর মাধ্যমে এর ক্ষতিকর প্রভাবকে মোকাবেলা করতে পারি। 3 নম্বর প্রশ্নে বলেছে কিভাবে আমরা জলবায়ুর পরিবর্তনের হার কমাতে। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উত্তর জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি, মানে বেশি পাওয়া, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকায়। তাই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির পরিমাণ কমানোর মাধ্যমেই জলবায়ু পরিবর্তনের হার কমানো সম্ভব। এছাড়াও জলবায়ু পরিবর্তনের হার কমাতে নিচের পদক্ষেপগুলো নিতে হবে। 1. কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। 2. নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ু
শক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে। 3. অধিক পরিমাণে বৃক্ষরোপণের মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির হার কমাতে হবে। 4. দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমিয়ে কার্বন ডাই অক্সাইডের নির্গমন কমানো যায়। 4 নম্বর প্রশ্নে কি বলেছে? পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের কাচের মতো কাজ করে কেন? 4 নম্বর প্রশ্নের উত্তরটি হবে পৃথিবীর চারদিকে ঘিরে আছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে রয়েছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প সহ বিভিন্ন গ্যাস। এই গ্যাসগুলো মিলে একটি স্তর সৃষ্টি করে যা গ্রিন হাউসে থাকা কাচের দেয়ালের মতো কাজ করে। কারণ সূর্যের আলো এসব গ্যাসের স্তরকে ভেদ করে পৃথিবীকে উষ্ণ করে, কিন্তু উত্তপ্ত পৃথিবী থেকে তাপ বিকিরিত হয়ে চলে যাবার সময় এই গ্যাসগুলো বাধা দেয়, ফলে পৃথিবী রাতের বেলাতেও গরম থাকে। এভাবেই পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের কাচের মতো কাজ করে। 5 নম্বর বলেছে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন কি, ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হলো জলবায়ু পরিবর্তনের সাথে সাথে খাপ খাওয়ানো বা অভিযোজনের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো ও পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। যেমন কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? 1. ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামোর উন্নয়ন করে। 2. বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করে। 3. উপকূলীয় বন সৃষ্টি করে। 4. লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন করে। 5. জীবনযাপনের ধরন পরিবর্তন করে। 6. জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা সকলকে জানিয়ে। এরপর 6 নম্বর বলেছে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে এর কী প্রভাব পড়বে? উত্তর, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে নিম্নরূপ প্রভাব পড়বে। নিচের এই প্রভাবগুলো পড়বে। 1. মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের প্রাণীর উচ্চতা বৃদ্ধি পাবে। 2. বিভিন্ন প্রাকৃতিক সমস্যা ভয়াবহ আকারে দেখা দিবে। 3. জলবায়ু পরিবর্তনের ঘটে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করবে। 4. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি পাবে। 5. হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিবে। 6. বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দিবে। 6. 7. সমুদ্র থেকে নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করবে। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা এর বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে। এর প্রশ্নের উত্তরগুলো খুবই সহজভাবে দেওয়া আছে এই বইতে। আশা করি শিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। তোমাদের সাবজেক্ট রিলেটিভ আরও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তোমাদের যে নতুন বইটি রয়েছে এই বইয়ের ভিডিও সবার আগে আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে, তোমরা দেখে নিও। আমি আবারও তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। প্রশ্নের উত্তরগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে অথবা খাতায় তুলে রাখবে, তুলে তারপরে তোমরা এগুলো শিখবে। আশা করি প্রশ্নগুলো খুবই সুন্দরভাবে লেখা হয়েছে, শিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ভিডিওটি স্কিপ না করে তোমরা খুব ভালো করে প্রশ্নের উত্তরগুলো লিখে নেবে, খাতায় লিখে নিয়ে এরপরে তোমরা প্রশ্নের উত্তরগুলো শিখতে থাকবে। তাহলে আশা করি আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী অধ্যায় 13 প্রাকৃতিক সম্পদ এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।